মাঝে মাঝে যে আমি কতটা ব্যস্ত থাকি সেটারই একটু নিদর্শন দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। তবে ভিডিওটা শুধু আজকের নয়, আগামী 3-4 দিনের। কিছু কিছু মানুষ বিশ্বাস করতে চায় না যে কি করে আমি একটু ফোন করার সময় পাই না, মেসেজ করার সময় পাই না। তাদের জন্যই আমার এই ব্লগটা। 4 ডিসেম্বর আমার এক কাজিন অর্থাৎ আমার মাসির মেয়ের বিয়ে ছিল। বিয়ের অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ আইবুড়ো ভাত আমরা চলেছি সদল বলে বেহালায়। ঘুম থেকে উঠে স্নান করে 11টা নাগাদ আমরা বেরিয়ে যাই, কারণ বেহালা পৌঁছতে 2 ঘন্টা। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় আইবুড়ো ভাতের অনুষ্ঠান। আগে আমি যাদের চিনতাম না সেই সব অনুষ্ঠান বাড়িতে যেতাম না, কিন্তু এখন বড় হয়েছি, এখন আমারও ইচ্ছা হয় যে সবাইকে একটু চিনি না তো কি হয়েছে, চিনে নিতে কতক্ষণ। তবে মায়ের দিক থেকে এই অনুষ্ঠানে যারা যারা উপস্থিত আমি তাদের সবাইকেই চিনি। আইবুড়ো ভাতের বিশাল আয়োজন হয়েছে এবং সবটাই ক্যাটারার দিয়ে রান্না করানো। আর সব থেকে বড় কথা হলো এই যা যা আইটেম কনেকে খেতে দেওয়া হয়েছে, চিংড়ি মাছ বাদে সবগুলোই কিন্তু সবার জন্য ছিল। এছাড়া আমরা যখন ঢুকি প্রথমে, তখনই সবার জন্য ঘোলের শরবতের ব্যবস্থা করা হয়, সেটাও দারুণ খেতে ছিল। প্রথমেই মাসি আর মেসো আশীর্বাদ করলো। এই দিনটা হয়তো মা বাবাদেরও একটা অদ্ভুত অনুভূতি হয়, তাই না? এত দিন ধরে মানুষ করেছে যেই মেয়েকে, সেই বাড়ি ঘর ছেড়ে চলে যাবে। আজকে আমি অফিসে ছুটি নিইনি, কারণ এরপর অনেকগুলো ছুটি নিতে হবে। তাই আজকে আমি ল্যাপটপটা সাথে করে নিয়েই এসেছি। মা যখন আশীর্বাদ করছিল তখন আমি একটা কাজের একদম মাঝখানে ছিলাম, তাই জন্য আর উঠে গিয়ে ভিডিও করা হয়নি। বসে বসেই ভিডিও করছি আর সামনে থেকে লোকজন চলেই যাচ্ছে। এরপর মামি মাসি সবাই মিলে একটু ফটো সেশন হলো এবং তারপরে আমরা যারা ছোটরা রয়েছি তারা দিদিকে পায়েস খাওয়ালাম। সবাই এত পায়েস খাইয়েছে, আমি জানি যে খাওয়ার আগে মিষ্টি খেলে আর খাওয়ার ইচ্ছা থাকবে না, তাই আমি একদম চামচে পায়েস নিইনি, শুধু মুখের সামনেই ধরেছিলাম চামচটা। একদম শেষের দিকে বেরোনোর সময় আমার মনে হলো হাতে একটু মেহেন্দি করি। যদিও দিদি মেহেন্দি করবে না, তার বন্ধুরা আবদার করেছে বলেই সে মেহেন্দি আর্টিস্ট এনেছে। পিঠে ব্যাগ নিয়ে তৈরিই ছিলাম যে বেরিয়ে যাব, কিন্তু দিদি তারপর বলল যে করেই যা একটুখানি, যখন ইচ্ছা হয়েছে। তাই আবার আমি একটু মেহেন্দি পরে নিলাম, শুধু এইটুকুই পরেছি এবং তারপর আমরা গাড়িতে উঠলাম 5টা নাগাদ। আবার 2.5 ঘন্টা গাড়িতে বসে 8টা নাগাদ বাড়ি পৌঁছালাম। হ্যালো, আজকে 5 ডিসেম্বর, এখন বাজে 3:30। রেডি হচ্ছি বিয়েবাড়ির জন্য। আজকে বিয়েবাড়িটা অনেক দূরে, কবি নজরুল। আর এই হচ্ছে আমার হেয়ার স্টাইলিস্ট, সে আমার এখন চুলটা বেঁধে দিচ্ছে। দেখা যাক এটা কি দাঁড়ায় পুরোপুরি বাঁধার পরে। ওয়েট ফর দ্য লুক। আজকে আমি খোপায় ফুল না দিয়ে কাঁটা দিয়েছি। পুরো লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। 5:30টার সময় বেরিয়েছি বাড়ি থেকে, যেতে হবে সেই বেহালা। তবে যেতে যেতে বেহালার দিকে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস চোখে পড়ল, ইউটিউব চ্যানেলের বিশাল বড় হোর্ডিং। প্রচণ্ড জ্যাম। আজকে আর 2 ঘন্টাতেও পৌঁছালাম না, পাক্কা 3 ঘন্টা লাগলো আমাদের ভেন্যুতে পৌঁছতে। জ্যাম ঠেলতে ঠেলতে একটু বলে নিই, এই যে বিয়েবাড়ি এসেছি, বিয়েবাড়ি থেকে বাড়ি যাব এবং পরদিন ভোরবেলা অর্থাৎ 6 তারিখ আমার শান্তিনিকেতন যাওয়া রয়েছে। কখন বাড়ি পৌঁছাবো জানি না, কিন্তু বাড়ি গিয়ে ব্যাগ গুছিয়ে ফেলতে হবে এবং তারপরেই ভোরে 5টায় উঠতে হবে 7:45-এর ট্রেন। অবশেষে 8:30টার সময় পৌঁছালাম ভেন্যুতে এবং পৌঁছে দেখলাম আমাদের মিষ্টি কোণে ছবি তুলছে।
এই জায়গাটা খোলা হওয়ায় বেশ ভালো ঠান্ডা লাগছে, সাথে সোয়েটার নেই যেটা পরে এখানে ঘোরা যাবে, গায়ে রীতিমতো কাটা দিচ্ছে। অবশ্য মেয়েরা যখন সাজে তখন তো তাদের ঠান্ডা লাগে না, কথাতেই রয়েছে, কিন্তু তবুও আমার একটু ঠান্ডা লাগছে। কিছু আত্মীয়দের সাথে দেখা করে শটান চলে এলাম খাওয়া দাওয়ার দিকে। এখানে রয়েছে বিভিন্ন রকমের চা এবং কফি। ভেন্যুটা বেশ বড়, সেই তুলনায় লোকজন খুব একটা নেই বললেই চলে। ফটোশ্যুট শেষ করে দিদি চলে এসেছে, যেখানটায় বসার ব্যবস্থা করা হয়েছে এবং লোকজনও ধীরে ধীরে আসছে, গিফট দিচ্ছে এবং সুযোগ বুঝে আমিও ছবি তুলেছি। এরপর মায়ের দিকে যারা যারা নিমন্ত্রিত ছিল, মাসি, মামি, মেসো, মামা, সবাই মিলে আমরা একটা গ্রুপ ছবি তুললাম। এগুলোই থেকে যাবে পরবর্তীতে স্মৃতি হয়ে। যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে শোনা যাচ্ছে সেটা কিন্তু কোনো পেন ড্রাইভ বা ক্যাসেটে বাজছে না। একটি দল এসেছে গানের, তারাই বাজাচ্ছে এবং এটি শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট এবং শুনতে অসাধারণ লাগছে। Man here who has made all this possible, and giving a big round of applause for the lovely couple. And I would also request ma'am to say a few words about the wedding, about the whole arrangement. আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে তুষ্ণিক এবং তার টিম এখানে এসে পারফর্ম করুক। ওকে, ওরা এসেছে এবং এখানে পারফর্ম করছে। এত সুদিং একটা মিউজিক আমরা শুনতে পাচ্ছি। স্টার্টারে রয়েছে অনেক কিছু, গন্ধরাজ চিকেন, ফুচকা, ফিশ বল, পনির টিক্কা, ক্রিসপি চিলি বেবিকর্ন, এছাড়াও একটা মকটেল কাউন্টার ছিল। যেহেতু কালকে আমার আবৃত্তির প্রোগ্রাম রয়েছে তাই আমি আর ঠান্ডা খাইনি। এছাড়াও একটা অভিনব জিনিস চোখে পড়লো, সেটা হলো জিলিপির লাইভ কাউন্টার এবং তার সাথে রাবড়ি। জিলিপি আমি শেষ খেয়েছিলাম সেই ধানবাদে ঘুরতে গিয়ে। মিষ্টি আমি এমনি কম খাই, খুব একটা ভালোও লাগে না, তবে এটা আমার বেশ ভালো লাগলো, কিন্তু তাও আমি দুটোই নিয়েছি, এর বেশি খাইনি। তারপরে একটুখানি রাবড়ি নিয়েছিলাম। বিয়ের লগ্ন অনেক দেরিতে, 9:45-এ বিয়ে শুরু হয়েছে সবে। কোনোভাবেই শেষ অবধি দেখতে পারবো না, তাই জন্য আর চাপ না নিয়ে চলে এসেছি ডিনার করতে। খাওয়া শেষ করে 11টা নাগাদ বেরিয়ে যাওয়ার আগে মণ্ডপে গেলাম, তখনও দেখলাম যে বউ এসে বসেনি, শুধুমাত্র বরই এসে বসেছে এবং সেই রিচুয়ালসগুলোই চলছে। বিয়েবাড়িতে গিয়ে একটি মিষ্টি মেয়ের সাথে আলাপ হলো, সেও আমার এক মাসির মেয়ে এবং এই মেশো ইন্ডিয়ান টিমের ফিজিওথেরাপিস্ট ছিলেন। কত কত যে গল্প থাকবে ওনার ঝুলিতে, সেই সব শোনার লোভে বললাম যে একদিন নিশ্চয়ই বাড়ি পৌঁছে যাব। এই পাকা মেয়েটি শেষ অবধি বলে গেছে যে বিয়ে করবে না, বিয়ে করলে কিন্তু ভোর 5টায় উঠে রান্না করতে হবে। একদম সত্যি কথাই। অবশেষে 1টা নাগাদ পৌঁছে গেছি বাড়ি। আমাকে দেখে কি একটুও টায়ার্ড লাগছে? বিছানার এই অবস্থা দেখে এবং সেটা গোছাতে হবে ভেবেই আমার টায়ার্ড লাগছে। যাই হোক, ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে যখন শেষ করলাম তখন দেখি 2:30টা বেজে গেছে। 5টায় উঠতে হবে, মানে আমি আর 2.5 ঘন্টা ঘুমাতে পারবো। কালকের সব জামা কাপড়ও বের করে রেখেছি, শুধু সকালে উঠবো, পরবো আর বেরিয়ে যাব। এই ভিডিওটা এখানেই শেষ।